হিয়া তামুর, তোমরা কি এইভাবে একেবারে নিশ্চয়তা পেয়ে গেছো যে যিনি আসমানে আছেন, মান ফিস সামাই, আল্লাহ তাআলা যিনি আরশে আজিমে উপনীত, আমিনতুম মান ফিস সামাই ইয়াকসিফা বিকুমুল আরদ, যে তোমাদের জন্য আল্লাহ জমিনকে ধসিয়ে দিবেন, এই ক্ষমতা কি আল্লাহ রাখেন না? আই ইয়াকসিফা বিকুমুল আরদ ফাইজা হিয়া তামুর, অথবা এই জমিনটা ঝুঁকতে থাকবে, তখন তোমরা কিভাবে চলাফেরা করবে? একটু যদি ভূমিকম্প হয় সবাইকে আতঙ্কে পালাতে থাকে, কোথায় পালাবো? সামান্য 2 মিনিট যদি ভূমিকম্প হয় তাহলে এই মানুষের অবস্থা কি হয়? কাহিল হয়ে যায়। অল্প কিছু জায়গায় ভূমিকম্প হলে কি বড় বড় বিল্ডিং ধসে পড়ে, এটার কোনো প্রতিকারের কোনো সুযোগ নাই। কোথায় পালাবে? জমিন যদি পুরোটা ধসে যায় তাহলে কেউ কি একে রক্ষা করার ক্ষমতা রাখে? আল্লাহ তাআলা বলছে, তোমরা কি একেবারে নিশ্চয়তা পেয়ে গিয়েছো যে জমিন যেভাবে আছে এভাবেই সব সময় থাকবে? আমিনতুম মান ফিস সামাই ইয়াকসিফা বিকুমুল আরদ, আল্লাহ চাইলে তোমাদেরকে জমিন সহ ধসিয়ে দিতে পারেন। ফাইজা হিয়া তামুর, আমিনতুম মান ফিস সামাই ইউরসিলা আলাইকুম হাসিবা, অথবা এরকম তোমরা একেবারে নিরাপত্তা পেয়ে গেছো যে আল্লাহ তাআলা আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ করতে পারেন না। আমিনতুম মান ফিস সামাই ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযির, সুতরাং আল্লাহ কিভাবে মানুষকে সতর্ক করছেন এবার একটু জানো। আল্লাহ তাআলা মাঝে মধ্যে ছোটোখাটো কি প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মানুষকে সতর্ক করেন, তোমরা ফিরে আসো, আমার দিকে ফিরে আসো, দেখো পৃথিবীর সমস্ত শক্তি ব্যর্থ হয়ে যাচ্ছে, আমার সামান্য একটা ঝড় এটা কেউ রুখতে পারছে না, আকাশ থেকে পাথর বৃষ্টি হচ্ছে কেউ রুখতে পারছে না, জমিন ধসে পড়ছে কেউ এটা উদ্ধার করার ক্ষমতা রাখে না। তাহলে সেই রবের দিকেই ফিরে আসো চূড়ান্ত বিপর্যয় আসার আগেই। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির, যাদেরকে এর আগে সতর্ক করা হয়েছিল তাদের মধ্যে অনেকে কি অস্বীকার করেছিল আল্লাহকে ভয় করতে, রাসূলকে মেনে নিতে। তাহলে তোমরা দেখো তাদের পরিণতি আমি কি করেছি। আদ জাতি, সামুদ জাতি, তারপরে আইকাবাসী, এভাবে আল্লাহ তাআলা কোরআনে বেশ কিছু জাতির কথা উল্লেখ করেছেন যারা পৃথিবীতে কি আল্লাহর গজবে নিপতিত হয়ে ধ্বংস হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলছেন যে দেখো যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, যারা এর পূর্বে আমার আয়াতকে মেনে নিতে অস্বীকার করেছিল, তাদের পরিণতি আমি কি করেছি, এখান থেকে তোমরা ইবরত হাসিল করো। আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিজিন, আল্লাহ তাআলা বলছেন তোমরা কি পাখির দিকে দেখো না, যাদের রয়েছে ডানা সংকোচন শক্তি আবার সংকুচিত করার শক্তি। লোকালয়ে ছোট ছোট পাখি থাকে না, আবার দেখবেন মাঝে মধ্যে মোবাইলে দেখায় যে বড় বড় পাখি বাঘের বাচ্চাকে মুখে করে চলে যায়, বড় বড় মাছকে পায়ে ধরে নিয়ে চলে যায়। তো আল্লাহ তাআলা বলছেন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, এদেরকে নিয়ন্ত্রণ করে রহমান। ওই বড় পাখিগুলো যদি এই সব এলাকায় আসে, আপনার আমার বাচ্চাকে নিয়ে যেতে কোনো টাইম লাগবে? এদেরকে কে বাধা দিয়ে রেখেছে? কে এদেরকে বর্ডার দিয়েছে যে তুমি লোকালয়ে যাবে?